নমস্কার। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভারতবর্ষের বুকে যে কয়েকটি কেন্দ্রীয় সরকার এসেছে, বর্তমান নরেন্দ্র মোদী নেতৃত্বের সরকার ব্যতীত প্রত্যেকটি সরকারেই কম বেশি দুর্নীতির সাথে যুক্ত ছিল। জওহরলাল নেহরু প্রথম কেন্দ্রীয় সরকার থেকে নরেন্দ্র মোদী নেতৃত্বের আগের যে সরকার, মনমোহন সিংয়ের নেতৃত্বে সরকার, কংগ্রেসের, এই প্রত্যেকটা সরকারই ধারাবাহিকভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। নরেন্দ্র মোদী ব্যতিক্রম। বর্তমান যারা বিরোধী রাজনীতি করেন, তারা নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকারের অন্যান্য সমালোচনা করলেও দুর্নীতির বিরুদ্ধে একটিও শব্দ বা একটিও প্রমাণ তুলে ধরতে পারেননি। এটা আমাদের গর্বের বিষয়, এটা দেশের গর্বের বিষয়। নরেন্দ্র মোদীজি একটা কথা বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এটা যে শুধু কথার কথা নয়, এটা যে বাস্তবে তার তৃতীয় মন্ত্রিসভা অর্থাৎ ধারাবাহিকভাবে যে তৃতীয় টার্মে তিনি চালাচ্ছেন, এটা চোখে আঙ্গুল দিয়ে আজ দেশ তথা বিশ্ববাসীর কাছে প্রমাণিত। এই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যে সংগ্রাম নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার চালিয়ে যাচ্ছেন, এটা প্রশংসার যোগ্য। আপনারা জানেন, পূর্বতন এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একটা কথা বলেছিলেন যে গরিব মানুষের জন্য সরকার 100 টাকা পাঠালে 85 টাকা রাস্তার মাঝখানেই হাফিস হয়ে যায়, 15 টাকা তার গরিব মানুষের কাছে পৌঁছায়। এটা আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন, তখন কংগ্রেসের সরকার, কংগ্রেসের যে কী দুর্নীতি সেটাই রাজীব গান্ধী কতদিন আগে বলেছিলেন। 100 টাকা পাঠালে 85 টাকা দুর্নীতি হয়, 15 টাকা প্রাপক পায়। আর বর্তমান প্রধানমন্ত্রী গরিবের জন্য, সাধারণ মানুষের জন্য যে স্কিম করেছেন, সেটা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। অর্থাৎ আপনাকে যত টাকা পাওয়া যায় সেটা সরাসরি, মাঝখানে কোনো রাস্তা নেই, গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা জানি পশ্চিমবাংলা তথা বিভিন্ন রাজ্যে যে সরকারগুলো আছে, এই সরকারগুলো দুর্নীতিতে কী পরিমাণ দুর্নীতি করেছে এটা আমরা সবাই জানি। শিক্ষা দুর্নীতি, কয়লা দুর্নীতি, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, এছাড়া যে বিভিন্ন ক্ষেত্রে যেসব, এমন কোনো ক্ষেত্র নেই যে বর্তমান রাজ্য সরকার দুর্নীতির সাথে যুক্ত হয়নি। বর্তমানে রাজ্যের শাসক দলের বিভিন্ন মন্ত্রী এবং বিধায়ক দুর্নীতির দায়ে জেলে আছেন। তাই আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি, আগামী 2026 সালে দুর্নীতির বিরুদ্ধে, এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলার বুকে নিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, শুধু এই দুর্নীতির বিরুদ্ধেই জেহাদ করে নরেন্দ্র মোদী ক্লান্ত থাকে। নরেন্দ্র মোদীজি যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাই নয়, ভারতবর্ষের যে বিদেশ নীতি সেটাকে আজকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আপনারা দেখেছেন যে সদ্য পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী তার অভ্যন্তরে 200 কিলোমিটার গিয়ে আঘাত এনে এসেছে। এটা আমাদের গর্বের। এটা আজ বিশ্বে ভারতবর্ষে একটা শক্তি, যে সে নিজস্ব শক্তিতে আজ সারা বিশ্বের বিভিন্ন দেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে আগ্রহী। তাই আপনাদের সকলের কাছে আমাদের আবেদন, আসুন আগামী 2026-এ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন একটি সরকার করে আমরা দুর্নীতির বিরুদ্ধে একটা প্রয়াস চালাই। আমি আশা করি প্রতিটি জাতীয়তাবাদী, সুস্থ সাধারণ মানুষ, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ প্রত্যেকে আমার এই আবেদনে আপনাদের সাড়া দেবেন, এই আশা রাখি। বন্ধুগণ, পরিশেষে আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই যে
বর্তমান এ রাজ্যে যে একটা মানে ভোট রাজনীতির যে একটা প্রয়াস চলছে, সেটার বিরুদ্ধে, এই শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে আমি প্রত্যেকটি মানুষকে আবেদন জানাচ্ছি, আগামী 2026 পশ্চিমবাংলার এই যে বেকারত্ব, এই যে শিল্পে কলকারখানার নেই, এই যে চাকুরি কেলেঙ্কারি, সার্বিকভাবে যে একটা সংকট, সেই সংকট থেকে মুক্ত পাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। বন্ধুগণ, পরিশেষে একটি কথা বলি, বর্তমান কেন্দ্রীয় সরকার সারা দেশে জিএসটি চালু করার পর রাজ্যগুলির হাতে প্রচুর অর্থ এসেছে, যা আগের থেকে অনেক বেশি। তাই প্রত্যেকটি রাজ্য যেখানে সামাজিক কল্যাণ স্কিমে প্রচুর টাকা দেন, শুধুমাত্র পশ্চিমবাংলাতে একমাত্র কম পান। পশ্চিমবাংলার মা বোনেরা মাত্র 1000 টাকা পয়সা পান, যেখানে দিল্লি, মধ্যপ্রদেশ বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কোথাও 2000, কোথাও 3000 টাকা পায়। সেখানে মাত্র 1000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, যেখানে কেন্দ্রীয় সরকারের সৌজন্যে জিএসটি চালু হওয়ার পর রাজ্যের আয় বৃদ্ধি পেয়েছে। তাই পশ্চিমবাংলার যে মহিলাদেরকে বা যে সামাজিক স্কিমগুলো তো মানুষকে কম পয়সা দেওয়ার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বর্তমান পশ্চিমবাংলা বিরোধী দলনেতা যথার্থই বলেছেন, আগামীতে পশ্চিমবাংলায় বিজেপির এ রাজ্য সরকার হলেই মহিলাদেরকে 3000 টাকা ভাতা দেওয়া হবে। তাই আমরা আপামার জনগণের কাছে আবেদন রাখছি, এই সরকারকে হটিয়ে আগামী 2026 সালে না খাউঙ্গা না খানে দুঙ্গার যে সরকার, নরেন্দ্র মোদীর সরকার চলছে সারা দেশে, পশ্চিমবাংলাও সেই ডাকে সাড়া দেবে, এই আশা রাখি। নমস্কার।